নমস্কার দর্শক বন্ধু। আগামী দিনে শেয়ার বাজার কেমন থাকবে, বিনিয়োগকারীরা কিভাবে নিজেদের ইনভেস্টমেন্টকে তৈরি করবে, সেই নিয়েই আজকের ভিডিও। তো আগামী দিনে মার্কেট কেমন যাবে, মানে খালি যে আমি বলে দিলাম ওপরে যাবে নিচে যাবে বা একই থাকবে, খালি এই রকম জিনিস তো আমি বলি না। কারণ যাই আমরা বলি তার পেছনে লজিক, ট্রিগার্স এবং অ্যানালিসিস থাকে। তো সেম এই ভিডিওতেও আমরা জেনে নেব যে এখনকার প্রেজেন্ট মার্কেটে ফিউচারের জন্য কি কি ট্রিগার্স আছে, কি কি হচ্ছে, এবং সেই সমস্ত জিনিস অ্যানালিসিস করে আমরা জানাবো যে আগামী দিনে শেয়ার বাজার কেমন থাকবে এবং বিনিয়োগকারীরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে। সবার প্রথমেই আমরা বলে নিই যে এই আগামী দিনে কেমন মার্কেট যাবে, মার্কেট প্রেডিকশান নিয়ে ভিডিও আমরা 1 বছর আগেও করেছিলাম। মানে মার্চ 2023 সালে, মনে রাখবেন এই জানুয়ারি 2023 থেকে মার্চ 2023 সেই সময় মার্কেট খুব ভালোভাবে পড়েছিল, প্রচুর শেয়ারের দাম নিচে গেছিলো। এবং মার্চ 2023-এ আমি একটি ভিডিও দিয়ে সেই সেম নানান রকম অ্যানালিসিস, নানান রকম ট্রিগার প্রেজেন্ট করে আমরা মার্কেট প্রেডিক্ট করে এটাও বলেছিলাম যে ভিডিওটা বুকমার্ক করে রাখুন, যাতে করে 1 বছর পরে আবার আপনারা সেটা দেখতে পারেন, ম্যাচ করাতে পারেন যে সত্যি সত্যি সেটা হলো কি হলো না। সেই ভিডিওতে আমরা অনেক অ্যানালিসিস করে অনেক কিছু বলেছিলাম, তো তার একটা ছোট্ট অংশ আমরা দেখে নিই চলুন। জাস্ট বিকজ এখন টাইমটা এত অ্যাট্রাকটিভ হয়েছে, মানে এমন একটা সিচুয়েশন, অ্যাট্রাকটিভ মানে ব্যাপার হয়েছে মার্কেটে ভয় রয়েছে যে আজকে ইনভেস্ট করে কেউ যদি 1, 2, 3 বছর যদি হোল্ড করে, ভালো শেয়ারে যদি হোল্ড করে যেতে পারে, তাহলে মানে সেখান থেকে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার চান্স অনেকটাই কম। সেই পুরনো ভিডিওতে যখন মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল, আমি ক্লিয়ারলি বলেছিলাম যে আগামী দিনে মার্কেট কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। তো যদি আমরা এখন স্ট্যাটিস্টিক্স দেখি, সেই সময় নিফটি ছিল 16,800-র কাছাকাছি। সেখান থেকে মার্চ 2023 থেকে মার্চ 2024 নিফটি অলমোস্ট 35% মতো বেড়েছে। নিফটি ছেড়ে দিন, যদি মিড ক্যাপ, স্মল ক্যাপ শেয়ার্স মানে ব্রডার মার্কেটের দিকে দেখি, স্মল ক্যাপ ইন্ডেক্স প্রায় 80 to 90% মতো বেড়েছে। তার মানে এইটা যে ম্যাক্সিমাম স্মল ক্যাপ যে ছোটো শেয়ার্স বা ব্রডার মার্কেটের প্রচুর শেয়ার কিন্তু 80 to 90% পর্যন্ত বেড়ে গেছে। তাছাড়া আমাদেরও রেকমেন্ডেশনে অনেকেই সেই সময় যদি বিনিয়োগ করে থাকেন তারা বুঝতেই পারবেন যে সেই সময় থেকে কিন্তু আজকের দিনে সেই শেয়ারগুলো অনেকটাই বেড়ে গেছে। তো আপনাকে আমি পাস্ট রেফারেন্স দেখালাম, এইটা প্রুফ করার জন্য নয় যে আমি কত ভালো প্রেডিকশান করতে পারি, এইটা প্রুফ করার জন্য যে যদি কোনো প্রেডিকশানের পেছনে অ্যানালিসিস, লজিক যত স্ট্রং থাকবে, সেই প্রেডিকশান হওয়ার সম্ভাবনা তত বেটার। সবসময় মনে রাখবেন যে প্রেডিকশান জিনিসটাই এমন, যদি এখানে কেউ 10টা প্রেডিকশানে কেউ 10টা ঠিক করে, তাহলে তো সে ভগবান হয়ে যাবে। কেউ বলতে পারবে না মার্কেট কোন দিকে যাবে, কালকে মার্কেট কী হবে, 1 মাস পরে কী হবে, 6 মাস পরে কী হবে, এক্স্যাক্টলি বারবার ঠিক কেউ বলতে পারবে না। কিন্তু যদি সেই প্রেডিকশানের পেছনে যদি লজিক থাকে, যদি অ্যানালিসিস থাকে, যদি অনেক ডেটা নিয়ে রিসার্চ থাকে, তাহলে প্রেডিকশান অনেকটাই তার কাছাকাছি মানে ঠিকঠাক হওয়ার দিকে এগোয়। তো এই ভিডিওতেও আমরা যে প্রেডিকশান করব তার পেছনে, বা আমাদের চ্যানেলের যে কোনো ইউটিউব ভিডিওতে আপনারা যাই শেয়ার নিয়ে অ্যানালিসিস বা যাই করেন দেখবেন না কেন, তার পেছনে দেখবেন সবসময় আমি আপনাদের লজিক বোঝানোর চেষ্টা করি এবং আপনাদেরকেও সেই লজিকটা ভাবার চেষ্টা করাই, যাতে করে এমন নয় যে খালি একটা শেয়ারের নাম বললো, ওদিক থেকে কী শুনলেন, এদিক থেকে কী শুনলেন, আপনি বিনিয়োগ করে ফেললেন। তো সেম এই ভিডিওতে প্রথমে আমরা ট্রিগার বলবো, সেই ট্রিগারের পরে বলবো যে আগামী দিনে মার্কেট কেমন হতে চলেছে এবং বিনিয়োগকারীরা কি করবে। প্রথম ট্রিগার, আগামী দিনে মার্কেট কেমন যাবে, ফার্স্ট ট্রিগার হলো আমাদের সামনে লোকসভা ইলেকশন। সেটা এপ্রিল মে এই রকম সময় হবে, হয়ে রেজাল্টও এই রকম টাইমেই বেরোবে। তো লোকসভা ইলেকশন যেহেতু এটা মানে পুরো দেশের পুরো ইকোনমির সঙ্গে লিঙ্কড আপ, তো এটা একটা অনেক বড় ইভেন্ট। অবভিয়াসলি যদি এই লোকসভা ইলেকশনে যদি ভোট হয়ে যাওয়ার পরে কোনো পার্টি মেজরিটি গভর্নমেন্ট তৈরি করতে না পারে, তাহলে কিন্তু মার্কেটে সাংঘাতিক রকমের পতন আসবে। কিন্তু মার্কেট বা ওভারঅল মানে আমাদের ইন্ডিয়ান পপুলেশন জেনারেল পারসেপশন এটাই হচ্ছে যে মেজরিটি সরকার গঠন হবে। মানে এরকম হবে না যে সরকার গঠন করতে গেলে 4-5টা পার্টিকে এক জায়গায় হতে হবে। বাট এটা বলে রাখলাম, যদি ইনকেস সেরকম হয় যে হয়তো সরকার গঠন করতে গেলে 4-5খানা পার্টিকে এক জায়গায় এসে তবে সরকার গঠন করতে হচ্ছে, তাহলে কিন্তু মার্কেটে সাংঘাতিক রকমের পতন হবে। তাছাড়াও ইলেকশন মানে জেনারেল ইলেকশন মানে কিন্তু সবসময় একটা অনিশ্চয়তা, একটা আনসার্টেনিটি থাকে। তো মার্কেট, শেয়ার মার্কেট এই আনসার্টেনিটি কিন্তু পছন্দ করে না। সেকেন্ড যে ট্রিগার হলো সেটা হলো আরবিআই এর ক্র্যাকডাউন অন লেন্ডিং প্ল্যাটফর্ম। মানে রিসেন্ট আপনারা দেখবেন, খবর পেয়েছিলেন যে আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপরে পেনাল্টি করে দিয়েছে। মানে অলমোস্ট পেটিএম পেমেন্ট ব্যাংকের বিজনেসই বন্ধ করে দিয়েছে। পেটিএম
কোনো কাউকে লেন্ডও করতে পারবে না, ফাস্ট্যাগ টাস্ট্যাগ যা ছিল সেই সমস্ত বিজনেস ভার্চুয়ালি মার্চের পর থেকে তারা সেগুলো আর করতে পারবে না। তো এটা খালি পেটিএম না, প্রচুর বড় বড় এনবিএফসি কোম্পানি আছে যাদের ওপর আরবিআই কিন্তু রেস্ট্রিকশন লাগাচ্ছে বা তাদেরকে ব্যান করছে। রিসেন্ট এরকমও হয়েছে যে জেএম ফাইন্যান্সিয়াল বলে একটি কোম্পানি ছিল যারা আইপিও ফাইন্যান্সিং করতো, মানে যারা টাকা দিত লোককে সেই টাকা লোন নিয়ে আইপিও কেনার জন্য, তো তাদের ওপরেও রেস্ট্রিকশন লাগিয়েছে। মানে আরবিআই, সেবি এরা চাইছে না যে এই শেয়ার মার্কেটে বেশি বেশি লোকজন লিভারেজ, মানে লোকের ধার করা টাকায় বেশি করে আসুক। আপনি আপনার টাকায় শেয়ার বাজারে আসবেন, আইপিওতে ইনভেস্ট করবেন, কোনো রিস্ক নেই। কিন্তু ধরে নিন এমন যদি প্র্যাকটিস হতে থাকে যে মানুষ কোটি কোটি টাকা ধার নিয়ে তারপরে শেয়ারে আসছে, তারপরে আইপিওতে বিনিয়োগ করছে, তখন কি হতে পারে, লিকুইডিটি যখন ড্রাই আপ হয়ে যাবে মার্কেটে কিন্তু ভালো রকমের ক্র্যাশ আসতে পারে। তো সেই জন্য আরবিআই, সেবি তারা প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছে। নেওয়ার ফলে কি হয়েছে, যে সমস্ত এনবিএফসি কোম্পানি যারা এই সমস্ত লোন দিত, মানে এই আইপিওতে বিনিয়োগ করার জন্য প্রচুর লোন দিয়ে দিল, শেয়ারে বিনিয়োগ করার জন্য প্রচুর লোন দিয়ে দিল, সেই জিনিসটা কিন্তু তারা লিকুইডিটিটাকে মানে ড্রাই ডাউন করছে, মানে ক্র্যাক ডাউন করছে, সেই লিকুইডিটিটাকে তারা কিন্তু আটকানোর চেষ্টা করছে। তো এইটা হয়ে গেল আমাদের সেকেন্ড ট্রিগার। থার্ড ট্রিগার এবং তারপরের কনক্লুশনে যাওয়ার আগে আপনাদের বলে দিই যে আমরা অনেকেই মানে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তারপরেই বিনিয়োগ করি। তো এই ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে কি হয় যে আমরা প্রচুর লোকে আমরা ফ্রিতে ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, কিন্তু তারপরে ব্রোকারেজে প্রচুর অ্যামাউন্ট চলে যায়। আমি আমার এক আগের ভিডিওতেও বলেছি, আমি লাস্ট 1-1.5 বছর হলো নিজের অ্যাকাউন্ট এম স্টক বাই মিরে অ্যাসেটে ওপেন করেছি। তো যেমন বললাম, এম স্টক হলো জিরো ব্রোকারেজে পায়োনিয়ার, যে লাস্ট 1 বছরে এরা বলছে যে 145 crore ব্রোকারেজ সেভড। এবং এদের যদি প্রোডাক্টে যদি আপনি বলেন যে যেমন এমটিএফ থেকে শুরু করে স্টক, ফিউচার্স, অপশান, কারেন্সি, মিউচুয়াল ফান্ড, আইপিও সমস্তগুলো কিন্তু একই প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন, এবং ট্রুলি জিরো ব্রোকারেজ অ্যাক্রস ডেলিভারি, ইন্ট্রাডে, অপশানস। মানে অন্যান্য অনেক ব্রোকারেজ হয়তো থাকে যে যারা ডেলিভারিতে জিরো ব্রোকারেজ, বাট ইন্ট্রাডে অ্যান্ড অপশান ট্রেডিংয়ে ব্রোকারেজ চার্জ করে। আপনি সিম্পলি এদের ওয়েবসাইটে যে প্রাইসিং রয়েছে সেই প্রাইসিংয়ে যদি ভিজিট করে যান, দেখুন লাইফ টাইম জিরো ব্রোকারেজ অ্যান্ড নো কমিশন। তো লাইফ টাইম জিরো ব্রোকারেজ, বাট হ্যাঁ অ্যাকাউন্ট ওপেনিংয়ের একটা চার্জ আছে। তো এখানে যদি আপনি সেইটা দেখেন, অ্যাকাউন্ট ওপেনিং আপনার ফ্রি, জিরো। যদি আপনি ডেলিভারিতে ট্রেড করেন, খালি ডেলিভারি ট্রেডে জিরো ব্রোকারেজ, আপনি লাইফ টাইম ট্রেড করতে পারেন, সেখানেও কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং কোনো চার্জ নেই। যদি তার সঙ্গে আপনি ডেলিভারি মানে তার সাথে যদি ইন্ট্রাডে, ফিউচার্স অ্যান্ড অপশান এই সমস্ত তো জিরো ব্রোকারেজ করতে চান, তাহলে আপনাকে 999 অ্যাডিশনাল একটা পে করতে হবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময়। তার সাথে আরেকটা অপশনাল 999 ফ্রি এএমসি ফর লাইফ আছে। মানে যদি আপনি 999 টাকা দেন, তো তাহলে আপনার সারা জীবনের জন্য এএমসি ফ্রি হয়ে যাবে। বাকি ব্রোকারেজরা দেখবেন প্রত্যেক কোয়ার্টারে বা ইয়ারলি একটা করে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কাটে। তো এখানে যেমন দেখতেই পাচ্ছেন ট্রুলি জিরো ব্রোকারেজ, আপনি এখানে ব্রোকারেজ সেভিংস ক্যালকুলেটর কত আপনি সেভ করতে পারবেন সেটাও দেখে নিতে পারবেন। এবং অবভিয়াসলি এবার যদি আমি বলি যে মিরে অ্যাসেট, এই এম স্টক যেহেতু এটা নতুন প্ল্যাটফর্ম, এদের কি রিলায়েবিলিটি আছে, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো সেবি রেজিস্টার্ড ব্রোকারেজ কিন্তু মার্কেটে মানে অনেকটাই সেফ। তো এখানে যেমন দেখতেই পাচ্ছেন, এখানে এদের যে সেবি রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড অল সমস্ত কিছু তাদের এই যে ফুটনোট এখানে দেওয়াই আছে। তাছাড়াও আপনি যেমন এটা বললাম যে এটা এই প্ল্যাটফর্মটা ব্যাকড বাই মিরে অ্যাসেট, যারা কিন্তু গ্লোবাল মানে অনেক বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তাছাড়া যেমন বলেছিলাম আমার নিজেরও এখানে অ্যাকাউন্ট আছে, আগের একটা ভিডিওতে আমি দেখিয়েওছিলাম। তো সেই দিক থেকে কিন্তু প্ল্যাটফর্ম অনেকটাই সেফ। তো আপনারা এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করে দেখতেই পারেন। আপনার যদি অলরেডি অন্য কোনো প্ল্যাটফর্মে এক্সিস্টিং ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, তা সত্ত্বেও আপনি অন্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট ওপেনের লিঙ্ক আপনি ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম, আপনি সিম্পল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু এটা চেক করতেই পারেন। আগামী দিনে মার্কেট কেমন হবে তার যদি থার্ড ট্রিগারের আমরা কথা বলি, সেটা হলো আর্নিং এবং জিডিপি গ্রোথ। অবভিয়াসলি ইকোনমি কেমন চলবে, শেয়ার বাজারে মানে যে সমস্ত লিস্টেড কোম্পানি তাদের আর্নিং কেমন হচ্ছে, তার উপর কিন্তু মার্কেটের ডিপেন্ডেন্সি অনেকটাই বেশি। এখানে সুখবর হলো এইটাই যে জিডিপি গ্রোথ কিন্তু এস্টিমেটের থেকেও বেটার নাম্বারস আসছে, এবং আগামী দিনেও মানে FY25-এও কিন্তু জিডিপি গ্রোথ সমস্ত পৃথিবীর মেজর দেশগুলির মধ্যে মানে ওয়ান অফ দ্য হায়েস্ট গ্রোয়িং নেশন কিন্তু ইন্ডিয়া হতে চলেছে। এবং আমি যদি মানে কোয়ার্টারলি রেজাল্ট মানে যত লিস্টেড কোম্পানি আছে তাদের যদি কর্পোরেট রেজাল্টের দিকে তাকাই, যে Q3 যেটা December 23 এন্ডিং যে কোয়ার্টারে ফলো করি, তখন আমরা দেখতে পারবো সেই সমস্ত মানে কম্বাইন্ড রেজাল্টের এই সমস্ত কোম্পানি সেলস গ্রোথ অতটা ভালো হয়নি, বাট আর্নিং গ্রোথ বা প্রফিট গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো এইটা হলো একটা দারুণ পজিটিভ সিম্বল। তো তাহলে আমার কাছে 3খানা ট্রিগার, যে প্রাইমারি ট্রিগার আগামী দিনে মার্কেট ডিসাইড করার পেয়ে গেলাম। প্রথম হচ্ছে লোকসভা ইলেকশন, যেটা বললাম
ইলেকশনের জন্য আনসার্টেনিটি, অনিশ্চয়তা থাকবেই, এবং যদি না কোনো এমন হয় যে কোনো মেজরিটি পার্টি সরকার গঠন করতে পারলো না, তাহলে কিন্তু শেয়ার বাজারে খুব বড় কারেকশন আসবে। হোপফুলি সেটা হয়তো হবে না। সেকেন্ড যে মেজর যে পয়েন্ট আমি বললাম, যে সেটা হলো আরবিআই ক্র্যাকডাউন অন লেন্ডিং কোম্পানিজ। যে আরবিআই কি করছে, আরবিআই এবং সেবি তারা কম্বাইন্ডলি মার্কেটে ওভারঅল রিস্ক কমানোর জন্য যে সমস্ত মানে বেহিসাবি লেন্ডিং, যে মানুষ হিউজ টাকা নিয়ে শেয়ারে আসছে, সেই জিনিসটাকে কিন্তু আটকানোর চেষ্টা করছে। এবং নাম্বার 3 যেটা হলো আর্নিং, কর্পোরেট আর্নিং গ্রোথ এবং জিডিপি গ্রোথ, যেটা কিন্তু যথেষ্ট পজিটিভ। তো এই সবকটাকে যদি আপনি কম্বাইন্ডলি মিলিয়ে নেন, তো তাহলে সেই জিনিস থেকে আমি একটা জিনিসই বলতে পারি যে আগামী 2-3 মাসে, মানে যতদিন না লোকসভা ইলেকশন শেষ হচ্ছে, যেমন বললাম ইলেকশনের রেজাল্ট না বেরোনো অবধি কিন্তু একটা আনসার্টেনিটি, মার্কেট আনসার্টেনিটি পছন্দ করে না, তো মার্কেট কিন্তু যথেষ্ট ভোলাটাইল থাকবে। নেক্সট 2-3 মান্থ, মানে এখন মার্চ 2023 থেকে অ্যাটলিস্ট মে 2023 অবধি মার্কেট বেশ ভোলাটাইল থাকতে চলেছে। মানে না যে হিউজ ওপরে যাবে তাও না, যে হিউজ কারেকশান একভাবে কমতেই থাকবে তাও নয়। ভোলাটিলিটি মানে মার্কেট হয়তো পড়লো, অনেকটাই পড়লো, আবার হয়তো তারপরে একটু উঠলো, আবার পড়লো, আবার উঠলো, এই রকম একটা কিন্তু জিনিস থাকবে। এবং আর একটা ইম্পর্টেন্ট, স্টক স্পেসিফিক অ্যাকশান হবে। এর মানে হচ্ছে এইটাই যে যদি আপনার স্টক সিলেকশনে ভুল হয়, তো তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও বেশ নিচের দিকে যেতে বাধ্য। সুতরাং স্টক সিলেকশন মানে কি জাতীয় শেয়ার আপনার পোর্টফোলিওতে রয়েছে, সেইটা কিন্তু অনেকটাই ডিসাইড করবে আপনার ওভারঅল পোর্টফোলিও পারফরমেন্সে। রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে আমাদের পোর্টফোলিওরও একটা দুটো শেয়ার কিন্তু তারা অনেকটা ড্র ডাউন হয়েছে, কিন্তু ওভারঅল পোর্টফোলিওতে যেহেতু অনেক স্টেবল শেয়ার্স রয়েছে, যার জন্য ওভারঅল পোর্টফোলিও কিন্তু এখনও তেমনভাবে অ্যাফেক্টেড হয়নি। আমাদের পোর্টফোলিও শেয়ার বা আমি কী কী শেয়ারে ইনভেস্ট করছি সেইগুলো যদি জানতে চান, আমাদের ওয়েবসাইটে আমাদের রিসার্চ সার্ভিস আপনি পেয়ে যাবেন, প্লাস আমাদের টেলিগ্রামেও আমরা পেড, অবশ্যই মনে রাখবেন ফ্রি সার্ভিস নয়, পেড রিসার্চ সার্ভিস আপনি কিন্তু পেয়ে যাবেন। দুটোরই লিঙ্ক, টেলিগ্রাম সার্ভিসের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের সার্ভিসের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনি সেই লিঙ্কে ক্লিক করে সার্ভিস ডিটেলস চেক করতেই পারেন। প্রত্যেকের জন্য প্রাইসিং আছে, মানে ফার্স্ট টেলিগ্রাম চ্যানেলের জন্য 999 টাকা পার মান্থ ওয়ান স্টক আপনি পেয়ে যাবেন, এবং ইয়ারলি যদি সাবস্ক্রিপশানে যেতে চান টেলিগ্রামের জন্য একটু কম, এবং আমাদের ওয়েবসাইটের জন্য ইয়ারলি সাবস্ক্রিপশান পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনি সেটা চেক করে দেখতে পারেন। এবং তারপরে আমি বলে রাখি যে মানুষ যখন এই আনসার্টেনিটির সময় থাকে, বা যখন এই যে ধরুন মানে এক্স্যাক্ট হচ্ছে না, যে মার্কেটের ডিরেকশান থাকছে না, সেই সময় কিন্তু রিলেটিভ যেগুলো ডিফেন্সিভ যেই কোম্পানি, সেইগুলো বেটার পারফর্ম করে। এগেইন আমি যদি ইলেকশন ওই পার্টটুকুকে বাদ দিই, মানে আমি যদি ধরে নেওয়া যায় যে মেজরিটি সরকার গঠন হচ্ছে, তো মেজরিটি সরকার গঠন হলে তারপরে এগেইন মার্কেটে যেমন র্যালি আসতে পারে, আর যদি উল্টোটা হয়, মানে ধরুন মেজরিটি সরকার ফর্ম হলো না, যদি সেটা হয়, মার্কেটে যদি হিউজ কারেকশান চলে আসে, তখন কিন্তু ডিফেন্সিভ মানে এই যে ফার্মা যেমন সেগমেন্ট হয়ে গেল, এফএমসিজি মানে যেই সেগমেন্ট মানে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের ওপর অতটা ডিপেন্ডেন্ট নয়, তখন কিন্তু পোর্টফোলিও আবার সেই দিকে আমাদেরকে শিফট করতে হবে। তো সুতরাং বুঝতেই পারছেন, মানে পুরোপুরি আগামী দিনে স্টক স্পেসিফিক অ্যাকশান হতে চলেছে। আপনি এমন নয় যে জাস্ট মানে লাস্ট এক বছর, মেনলি লাস্ট সেই জুলাই থেকে শুরু করে, জুলাই 2023 থেকে শুরু করে ডিসেম্বর 2023 যদি বলা যায় যে মার্কেটে 10টা শেয়ারের মধ্যে 6টা-7টা শেয়ারই প্রফিট দিয়ে দিচ্ছে, আগামী দিনে কিন্তু মানে এই অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 2-3 মান্থস, এগেইন ইলেকশনের পরে আবার আমরা ভিডিও করব আগামী দিনে কেমন মার্কেট যাবে সেই নিয়ে, তো অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 2-3 মান্থস কিন্তু অতটা ইজি হবে না। স্টক পিকিংয়ে মানে খুব চুজি হতে হবে, তবেই কিন্তু আপনি আপনার পোর্টফোলিও থেকে রিটার্ন বার করতে পারবেন। এবং অবশ্যই ইন দ্য মিন টাইম আমরাও যে সমস্ত শেয়ার্স নিয়ে, আমাদের পোর্টফোলিও শেয়ার হোক বা যেগুলো আমরা আগে করেছি, কিছু কিছু শেয়ার্স নিয়ে আমরা আগেও যেমন ইউটিউব ভিডিওতে ডিসকাস করেছি, আগামী দিনেও সেরকম ডিসকাস করব। এবং সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি খালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকন আছে, সেই বেল আইকন যদি প্রেস করেন, তাহলেই আমাদের আগামী দিনের ভিডিওগুলো আপনি আপনার টাইমলাইনে পাবেন। ভিডিও কেমন লাগলো জানাতে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতেই পারেন, বা আপনি যদি নতুন কিছু মনে করেন, মার্কেট কেমন যেতে চলেছে, আপনার যদি কোনো মন্তব্য থাকে, সেই জিনিসও আপনি কমেন্ট সেকশনে কিন্তু লিখতেই পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.